স্যার এসে মারবে না, ঠিক আছে? এই লুলু ভাই, এই যে সামনের এই পরীক্ষা আসতেছে, এটা তো আর ভালো লাগছে না। পরীক্ষা দিলেই ফেল করবো না, আর মান সম্মান তো সব চলে যাবে নি। কি যে করবে একটা উপদেশ। তুই কি করতে যাচ্ছিস? কদিন থেকে বাড়ি যেতে চাচ্ছেন নাই? আরে হ ঠিকই ধরেছেন রে ভাই। তো তোরে কি একটা বুদ্ধি দেবো আমি? আরে দেন খাটি তাহলে দে। বলছি শোন, রাত্রি যখন ঘুমাবি না, হ্যাঁ তখন এই যে গামছা নে, এই গামছা ভিজে মাথায় বাইন্ধে ঘুমায় থাকবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এখনটা গামছাটা ভিজা বাঁধি ফেলবো। হ্যাঁ, এখন মাথা ভিজাই ঘুমায় পড়বি, ঠিক আছে? আচ্ছা। জানুয়ারি জানুয়ারিগুলি পড়ালেখা না করে গল্প করছিস, সামনে পরীক্ষা, তোদের মাথায় কিছু বলতি নাই? স্যার আমরা গল্প করছি না স্যার। আমি দেখছি না মুখোমুখি তর্ক করিস। স্যার ঘুমের সময় হয়ে গেছে। স্যার ঘুমের টাইম হয়ে গেছে কিন্তু স্যার। হ্যাঁ দেখছি। ও আচ্ছা, ঘুমের সময় হয়ে গেছে। জি স্যার। আজ মাঝে কোনো হুজুর নাই, কিন্তু আমি আছি। তো তোরে ঘুমের ছুটি দিচ্ছি, তোরা সব শুয়ে পড়। আমি নামাজে 10 মিনিট আগে ডেকে দেবো। জি স্যার। তোরা 20 মিনিট আগে মুসলে চলে যাবি। জি। 8 মিনিট পরে আমি আসছি। জি। তো বুখারি শব্দে বোঝা হইলো না, এখন বাখারি শব্দে বুঝাইতে হবে। আর যদি না বুঝিস তাহলে তোদের পিঠ ভাঙা দেবো কিন্তু। জি স্যার। পর আসবি, সব শুয়ে পড়। লাইট মাইট বন্ধ করে নাকি? আরে ভাই, আমি আমার কাজটা আমি শুরু করি। হ্যাঁ, তুই তোর কাজ শুরু করে দে, বুঝেছিস? এই গামছা তো মার। লাইট বন্ধ। ভাই শুয়ে পড়ে। ঘুম পড় নাই, স্যার এসে মারবে না কিন্তু। উঠ 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 উঠ, জামাগুলো এখন ঘুমাচ্ছে, নামাজ শেষ হয়ে গেল। এই দেহুদা উঠ, নামাজ শেষ হয়ে গেছে, সূর্য উঠে গেল। এখন দেখে সে তোদের খান সাহেব আসে কি মারতে আই তোদের, বাখারি দেবে বাখারি। তোদের এত বড় বুঝাই গেলাম, তাও বুঝলি না তোরা। জি স্যার। সর সর। তো নামাজ পড়, নামাজ পড়। আরে ভাই, আপনি কি একটা বুদ্ধি দিলেন? এ বুদ্ধি তো কিছুই কাম হইলি না। তুই ওর বুদ্ধি টুদ্ধি বাদ দে, এখন যা ঘুমা, যা করার দরকার আমরা ঠিক করে নেবো। এদিকে যা, যদি আবার না হয় সেগুন ওই বিষয়ে আমার দেখার দায়িত্ব এখন তোর বাড়িতে পাঠানোর দায়িত্ব। বাড়িতে পাঠানোর দায়িত্ব আমার, তুই এখন ঘুমা যা। এখানে শুয়ে পড় শিগগিরই। দেহুদা বলি না বলি সারাদিন গল্প আর ঘুমায়। এই ঘুমাচ্ছিস না? পড়তে হয় তাড়াতাড়ি। এই তাড়াতাড়ি পড়তে হয়, ক্লাসে আয়। জি হুজুর। লুলু, জি হুজুর। সবাই আছে তো? জি। দেন হাতের খাতাটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। লুলু, লুবাই। সোনু, লুলবাইক, তোর মা ভালো আছে তো? আর মাহি ভালো আছে। হসো হসো। লাবাইক স্যার। নলা কাশে কে? নলা কাশে তো হুজুর নরা কাশেম অসুস্থ। কি হইলো ওরা? হুজুর নিশি রাতে উঠে দেখি ওর হাল বেহাল পুরোই, তাই এক টিরাক পানি ঢেলে ওরা শোয়াই রাখিছে। ও পরীক্ষার সময় ছেলে বেলে এখন অসুস্থ হলে কেমন হয়?
এই লুলু, তুই এই সদর হাসপাতাল জিনিস না? জি হুজুর আমি চিনি। জিনিস তো? জি একটা কাজ কর, তুই এই নলা কাশামি নিয়ে জি। সদর হাসপাতালে চলে যা। জি যায় ডাক্তার দেখা নিয়ে আয়গা, যা। জি হুজুর। ডাক্তার দেখে নিয়ে আয়। এ নলা কাশে মোর তোরে কিন্তু সদর হাসপাতালে যাতে পাইছি, ঠিক আছে? ওই সত্যি কথা ভাই, হ্যাঁ সত্যি কথা। আমার তো যেতেই হবে, আমার বাড়ি যেতে হবে তো। আমরা দরখাস্তটা লিখেছই, ভাই তো বানাতে হবে বন্ধু, যা করে ওই দরখাস্তটা লেখ। কি গো তোমরা কোন যাচ্ছাও? বলেন আমরা সদর হাসপাতালে যাচ্ছি। তোমরা সদর হাসপাতালে যাচ্ছাও? এ নাজিমুলের সাক্ষ্য নিছো? না তো আমাকে ওই যে খান সাহেব হুজুর পাঠাইছে। তে তোমার সাক্ষ্য লাগবে না, খান সাহেব কি রাওয়াজ মানি নে। মাদ্রায় নতুন নিয়ম হয়েছে, মাদ্রায় নতুন নিয়ম হয়েছে, নাজিম হুজুরের সাক্ষ্য নেওয়া লাগবে। এই সেবুদা সাহেব কি খবর, কি হয়েছে, এত ঝগড়াঝাটি কিসের? ক্লাস টাইমে গিরের বাড়ি চলে যাচ্ছে। কি তোমরা কি অনুমতি নিছো ওর হাত থেকে? চলো নাজিম সাহেব তোমার ডাকছে, চলো। আসসালামু আলাইকুম। ক্লাস টাইমে সাক্ষ্য ছেলে বাড়ি চলে যাচ্ছে। হুজুর আমাদের এই যে নলা কাশেম খুব অসুস্থ, তাই আমাদের খান সাহেব সদর হাসপাতালে পাঠাইছে। ও আচ্ছা ঠিক আছে, যাও সেবুদা ওদেরকে যেতে দাও। হ্যালো, যাচ্ছি দেবো। হ্যাঁ যেতে দাও। যাও তোমরা যাও। বলেন কে তো ডাক্তার কাছে ঘুরে আসে। চল নলা আমরা ডাক্তার কাছে ঘুরে আসি। এমটিএম এই যে এমটিএম জনি, ডাক্তার এমটিএম জনি, ঠিক আছে? এই, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কি হয়েছে? এই যে ডাক্তার স্যার আমাকে এই যে নলা, ঠিক আছে? আমি তো বলতে পারছি না কিছু, অসুস্থ চালাই, আপনি একটু কিছু বলিয়ে দেন। আমাকে নলা খুব অসুস্থ, ঠিক আছে? জ্বর হয়েছে, উঠতে পারতেছ না একবারে, তো কোন রকম ধরিয়ে মরে নিয়ে আইছি, আপনি একটু ওষুধ দেন। ঠিক আছে, জ্বর দেখেন একটু। ওরে বাবা, এ কি জ্বর আইছে গো? দেখি তো সেই অবস্থা, তাদের আমি ওষুধ দিচ্ছি। এই যে দেখো, এটা হলো পাম্পো ডোজ আর এটা হলো জার্মানি ডোজ। পাম্পো ডোজ 1 সপ্তাহের জন্য, 1 সপ্তাহ যদি কাজ না হয় তারপরে এই জার্মানি ডোজটা দিয়ে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাও ভালো করে খাওয়াই কিন্তু। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ডাক্তার দেখাইছিস? জি হুজুর, এই যে ডাক্তার ওষুধ দিয়েছে। হ্যাঁ, এই ওষুধটা আসলে খুব ভালো ওষুধ, বুঝলি? জি হুজুর। খালি খাই ধরে নে। জি এটা কাকা। অসুস্থ তো বিরাট অসুস্থ দেখছি। জি হুজুর, একবারেই অসুস্থ হুজুর, না বাড়ি ফাটালে মোটেই হচ্ছে না। এটা কাজ করে, দরখাস্ত করে। জি হুজুর, ওদের দরখাস্ত লেখা হয়ে গেছে। দুলা রেখে লাগাই। জি হুজুর। আচ্ছা শোন, জি হুজুর। এটা সুপারিশ করে দিলাম। জি নাজিম সাহেবের কাছে যাবি, বুঝলি? জি। নাজিম সাহেবের কাছে যায়, তুই বাড়ি যা। জি হুজুর। বাড়ি যা। চল নাজিম সাহেবের কাছে চল। আসসালামু আলাইকুম। হুজুর আসবো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ এসো। হুজুর এই যে আমাকে নলা কাশেম, ঠিক আছে? ওই যে সদর হাসপাতালে নিয়ে গেলাম না, তা হুজুর ওর ডাক্তার বলেছে ওর একবারেই অবস্থা খারাপ, 5-6 দিন আর শুয়েই থাকতে হবে। তো ওর তো মাদ্রাসার কোনো কাজ হচ্ছে না, তোর বাড়ি ভাড়া দিতে হবে হুজুর। কি মিল? তাই ওই যে আমাকে হুজুর সাক্ষ্য দিয়ে দেবে। আরে জোরে টান দেন।
যা ছুটি দিতে নাম বাড়ি চলে যা। জি হুজুর, তাহলে আসি আমরা। আসসালামু আলাইকুম। ঠিক আছে চলে যা। এই নলা দেখলি তোর ছুটি কেমন পাস করাই দিলাম, ঠিক আছে? হ ভাই এবারটা খালি বাড়ি চলে যায় কয়েক এক সপ্তাহ খানিক থাকি তারপরে আবার হ্যাঁ আসবো। চল আমরা চলে যাই, ঠিক আছে? তোর পাঠাই দিয়ে আসি, তোর গাড়িতে উড়ো দিয়ে আসি। হ্যাঁ। আমরা তো এক সময় ছাত্র জনতা পার করে আইছি, কাজের লস হচ্ছে কার ক্ষতি হচ্ছে আমরা তো বুঝি। এখন কিছু করার নেই, যুগ জামানা পাল্টে গেছে, এলএম কালাম সব আসমানে উঠে গেছে, আমার কিছু করার নেই। যাই আমি যাই, আমার কিছু করার নেই, যে দেখা করবো।